আমি বাপি আজকে কম্পিউটারের একটা সুন্দর কোশ্চেন সেট নিয়ে এসেছি, যেটা পরীক্ষাতে এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই কোশ্চেন সেট মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর। এই কোশ্চেন মডেলটা রয়েছে, সেটা আমি সলভ করে দেখাবো। পরীক্ষাতে, সরকারি চাকরি পরীক্ষাতে এসেছিল পাওয়ার পয়েন্টের উপর এই মডেলটা, তো দেখতে পাচ্ছেন। তো আমি এটা আজকে জুম করে বড় করে আপনাদের সামনে তুলে ধরছি এবং প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। তো বড় করে দেখাচ্ছি, তার আগে আমি কি করব, পাওয়ার পয়েন্টটা খুলে নিচ্ছি আগে এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি পুরো পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে করাচ্ছি। আপনারা জানেন আমি এই ধরনের কোশ্চেনগুলো করি সরকারি চাকরির প্রস্তুতির জন্য, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, কম্পিউটারের এমসিকিউ, সমস্ত কিছু বিষয়ের উপর। এবং আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন। সরি, শীতের দিন একটু কাশি পেয়ে গেছিল। আচ্ছা, এবার আমাদের কোশ্চেন সেট আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরো একটু বড় করে পড়ে নিই। টেস্ট ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। স্টার্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম, ক্রিয়েট ব্ল্যাঙ্ক স্লাইড, reproduce the content as mentioned in the sample slide given below। এই স্লাইডটা বিলো দিয়েছে এবং এটা তৈরি করতে হবে। তো তার গাইডলাইন্স রয়েছে, ইউজ দ্য ডিফল্ট স্লাইড টাইপ হ্যাভিং টু সেকশন। হ্যাঁ, ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে অ্যাড টাইটেল অ্যান্ড সাবটাইটেল, এটা আমাদের নিতে হবে। তো আমরা পাওয়ার পয়েন্টে দেখুন আমাদের এটা নিয়ে নিয়েছি, অ্যাড টাইটেল অ্যান্ড সাবটাইটেল নিয়ে নিয়েছি। আপনারা জানেন এটা নেওয়া যায়, এই নিউ স্লাইডে গেলে এই যে টাইটেল স্লাইডটাই হচ্ছে এইটা। তো আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা যেটা করব, দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা করব। ইউজ কি বলছে, এটা করতে হবে, এটা করতে হবে। তার আগে কি করতে হবে, এই যে লেখাটা রয়েছে র ডেটাটা আমাকে কিন্তু টাইপ করতে হবে। তো আমি যদি এটা দেখে দেখে টাইপ করি তাহলে ভিডিওতে প্রচুর সময় লেগে যাবে। তো আমি প্রথমে হিজিবিজি কিছু লিখে দিই, মানে টাইটেল একটা অমুক কিছু দিয়ে দিলাম, এবিসিডি, এটা এবিসিডি দিয়ে দিলাম আর এটা দিয়ে দিলাম। তো এটা কিন্তু করতে হবে, এখানে বলেনি, কারণ এটা ফরম্যাটটা আপনাকে দিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে যে স্যাম্পল স্লাইড গিভেন বিলো। তো আপনারা এটা আমাদের চট জলদি তৈরি করতে হবে। তো তৈরি করে বাকি প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা দিব। পরীক্ষাতে কিন্তু এই ধরনের আসে। আর কিছু যদি সহজ কোশ্চেন মনে হয় তাহলে কিন্তু সহজ হলেও অবহেলা করবেন না, কারণ প্র্যাকটিসটা ধরে রাখতে হবে পরীক্ষার জন্য প্রতিটা সেট। কিন্তু আশা করি এই পাওয়ার পয়েন্টের যে সেট আজকে আলোচনা করব অতটা সহজ নয়, কারণ এর উপরে বর্ডার দিতে হবে, এর লাস্টের বর্ডার দিতে হবে, এর মধ্যে লিখতে হবে, অনেক কিছু বিষয় রয়েছে যে পয়েন্টগুলো পরীক্ষাতে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা যে এটা এসেছিল সেটা সলভ করে আমি দেখাচ্ছি। তো আমি এটা ইজিবিজি কয়েলাইন 1 2 3 4 4 এটা একটা, আমি এর ফরম্যাটটা তাড়াতাড়ি বানিয়ে নিই। আমি এখানে বড় হাতের এ বি সি ডি কিছু একটা দিয়ে দিলাম, এখানেও আমি এ বি সি ডি কিছু একটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমাকে এবার দেখতে হবে এটা কোন সাইড রয়েছে, এটা লেফট সাইড, এটা মিডিল রয়েছে। এটা র ডেটাটা আগে আমরা টাইপ করে নেব। ঠিক আছে, তারপরে আমাদের এক কাজ করি, আমরা এখান থেকে বুলেটটা দিতে বলেছে, এবার আমরা বুলেট গুলো লাগাই। হয়ে গেল আমাদের। এবার আমাদের কি বলেছে, আপনারা দেখে দেখে ভালো করে টাইপ করে নেবেন। করে নিলাম, এটা করে নিলাম, দেখুন এটা টাইপ করে নিলাম। তাহলে এটা হয়ে গেল, আমার টাইপ হয়ে গেল। এটা দেখুন ইটালিক টাইপের। আচ্ছা, কি কি বলেছে আমরা আগে সাইজগুলো করে নিই, তারপর আমরা সেম টু সেম করছি। এই যে টাইটেলটা রয়েছে, তাহলে কি বলছে, ইউজ দ্য ফন্ট হচ্ছে সেঞ্চুরি, কি বলেছে, অ্যাজ দ্য ফন্ট টাইপ ফর বোথ টাইটেল অ্যাজ ওয়েল। আচ্ছা, মানে সেঞ্চুরি আমাদের কি করতে হবে, এই লেখাটা একই ফন্ট থাকবে। এগুলো কিন্তু খুব ভালো করে আপনাদের প্র্যাকটিসটা করতে হবে এবং দেখতে হবে, এবং প্রশ্নগুলো কিন্তু দেখে দেখে উত্তর দিতে হবে, খুবই একটা গুরুত্বপূর্ণ। পেয়ে গেছি আমরা
এখানে কিন্তু আপনারা কি করতে পারেন, এখানে ডাইরেক্ট আপনারা কিন্তু এই যে বানানটা রয়েছে বা নামটা রয়েছে, আপনার যে কোশ্চেন পত্র থাকবে এই জায়গাটাতে কিন্তু আপনারা টাইপ করে দিবেন, অথবা যে নামটা থাকবে মানে সি দিয়ে বলেছে, তাহলে আপনি কিন্তু এটাকে এই সি এর ঘরে গিয়ে এটা করে নিতে পারবেন। আর আমরা এখানে কি করেছি, ছোট হাত বড় হাত, আমরা এখানে সবগুলো বড় হাত করে দিয়েছি বলে আমরা বড় হাত, আমরা এখানে কি করে দিতে পারি, নরমালি আমরা এইটাও করে দিতে পারি, দেখুন ছোট হাত বড় হাত হয়ে যাবে। তাহলে এটাও যদি চান আপনারা এখানেও করে দিতে পারেন, কেস চেঞ্জ। আমি ক্যাপস লক অন করে টাইপ করে দিয়েছিলাম বলে এটা সেন্টেন্স কেস করে দিলাম, যাই হোক। এবার দেখুন ফন্ট বলছে টাইটেলে 40, আমরা 40 ইউজ করব, আর সাবটাইটেলে 24, আমরা এখানে 40টা ইউজ করে নেই। আপনারা ম্যানুয়ালি কিন্তু এখানে 40 লিখতে পারেন, আর এখানে 24 আছে, আমরা লিখে নিলাম। দেখুন তাহলে আমরা এটা করলাম। প্রতিটা প্রশ্ন গুড়ি কোশ্চেন এরকম পরীক্ষাতে দিয়ে থাকে। সাইজ অফ ফন্ট শুড বি 20 পয়েন্টস ইন সেঞ্চুরি ফন্ট। আমরা তো দিয়ে দিয়েছি সেঞ্চুরি ফন্ট, তাহলে আমাদের ফন্ট সাইজ ভুল করে ও দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা তো দুটোই বলেছি মেনশন, সাবটাইটেল টাইটেল, হ্যাঁ। অ্যান্ড আমাদের যদি সেঞ্চুরি ফন্ট আমাদের কোনো কিছু বলে নাই যে কোনটাতে সেঞ্চুরি ফন্ট আমাদের 20 ফন্টস, আচ্ছা ছেড়ে দিন। টেক্সট কন্টেন্ট শুড বি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অ্যালাইনড অ্যান্ড বুলেট অ্যাজ পার দ্য গিভেন স্যাম্পল স্লাইড। আচ্ছা, তাহলে আমাদের এটা বোল্ড করতে হবে, এটা দেখুন আমাদের ইটালিক করতে হবে, এটা আমাদের আন্ডারলাইন করতে হবে, সবগুলো নয় কিন্তু। তাহলে আমাদের কি করতে হবে, এটা আমাদের আন্ডারলাইন করে দেব, বোল্ড করে দেব, এটা আমরা কি বলেছি, এটা বোল্ড ইটালিক করে দেব, এটা সবগুলোকে আমরা কি করব, বোল্ড করে দেব। দেখুন তাহলে আমরা কত পর্যন্ত গেলাম, আমরা একটু জুম করে নেই। গিভেন হলো, তারপর ফুটার। তাহলে ফুটার করার আগে যে স্যাম্পলটা বলা রয়েছে সেই স্যাম্পলটা আমরা এখন করে নিব। সেই স্যাম্পল হচ্ছে আমরা এটা এরকম করে নিলাম, এন্ড একটু তুলে দিলাম উপরে, এবং আমাদের যে স্যাম্পলের যে প্রথম কি রয়েছে, এটা একটা বর্ডার রয়েছে, তাই তো। এই বর্ডারটা আমরা এখন দিব। তাহলে আমরা বর্ডার দিতে গেলে আমাদের কি করতে হবে, এই যে ক্লিক করবেন, জাস্ট এখানে একটু তুলে দেই, আমরা জাস্ট সমান রেখে দিলাম, একটু এটা করে দিলাম, এন্ড এই বর্ডারটার গায়ে রাইট ক্লিক করব, আমরা এখানে রাইট ক্লিক না করলে হবে, জাস্ট সিলেক্ট করে নিলাম। আমরা এখান থেকে আমরা ফরম্যাটও করে নিতে পারি, অথবা আমরা কি করতে পারি, আপনারা সহজ বুদ্ধি, অপশন কোথায় আছে কোন জায়গায় খুঁজে পেতে অসুবিধা হলে ফরম্যাট শেপে যাবেন, যখনই যাবেন তখন আপনারা দেখতে পাবেন ফিলে, বা এই যে ফরম্যাটগুলো রয়েছে এখানে ফরম্যাটে যেতে পারেন, গিয়ে আপনারা এখানে আউটলাইন ব্ল্যাক কালার করে দিবেন, আর একটু পারলে যদি ডিপ করে দিতে চান আর একটু ডিপ, তাহলে আপনি ডিপ করে দেবেন। আচ্ছা, যেহেতু এরকম একটু পাশাপাশি রয়েছে, তাহলে আমরা একটু বেশি দূরে না নিয়ে যাই, ওকে একটু পাশাপাশি রেখে দিচ্ছি, এন্ড একটু আমরা কি করব, এখানে সমান করে দিলাম, খুব দেখতে যেন ভালো হয়। আচ্ছা, এটা হলো। এবার লাস্ট বর্ডারটা আমাদের একটু দিতে হবে। লাস্ট বর্ডার আমার দিতে গেলে কি করব, আমরা ইনসার্টে যাব, এখন শেপে যাব, আমরা এখান থেকে এতটুকু নিয়ে নিলাম, এইটুক জায়গা একটু কমিয়ে দেই, আমরা ভয়ের কিছু নেই, আমরা ফিল কালারটাকে হোয়াইট বা নো ফিল কালার করে দিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটাকে একটু আউটলাইন করে দিচ্ছি, চওড়া মোটা একটু, এটা করে দিলাম, অ্যান্ড ফিল কালার নো করে দিতে হবে,
অবশ্যই, অ্যান্ড আউটলাইনটাকেও ব্যাক কালার করে দিতে হবে। দেখুন, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। এবার একটু মেজারমেন্ট, আই মেজারমেন্ট করে দেখে নেবেন কতটা গ্যাপ রয়েছে। এই জায়গাটা আপনাদের বেশি মাত্রা দিয়ে ফেলেছি আমরা, তো সিলেক্ট করে জাস্ট একটু আমরা কমিয়ে দিব। এদিক থেকেও আমরা একটু কমিয়ে দিব, এখানে আমরা কমিয়ে দিলাম, অ্যান্ড এখানেও আমরা একটু কমিয়ে দিলাম, অ্যান্ড হয়ে গেল। তাহলে দেখুন এবার আমাদের, তাহলে আমরা কতক্ষণ ধরে আলোচনা করছি? 10 মিনিট। দাঁড়ান, আর বেশিক্ষণ লাগবে না। আপনারা আবার বলেন বড় হয়ে গেলে অনেকেই। কোশ্চেন আমাদের এটা হয়ে গেল। এবার আমাদের কোশ্চেন হচ্ছে, প্রচুর কোশ্চেন এইভাবে পরীক্ষাতে দেয়। হ্যাঁ, তো এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ইনসার্ট এ ফুটার, ডেট, রোল নাম্বার অ্যান্ড নেম, এইটা থাকবে। তাহলে দেখুন এই যে এটা থাকবে ডেট, রোল নাম্বার অ্যান্ড নেম, এইরকম ফরম্যাট। তাহলে আমরা ইনসার্টে যাব, এখান থেকে হেডার অ্যান্ড ফুটারে যাব, অ্যান্ড ডেট বসে যাবে, অ্যান্ড ফুটারে যাব, অ্যান্ড আমাদের রোল নাম্বার ROL, আমাদের যেহেতু রোল নাম্বার জানা নেই, আমরা যেন XX করে দিলাম। আমরা একটা স্পেস দিয়ে আমরা কি করব, নেম দিব। সাপোজ আমরা এখানে আপনার যা নাম, আপনার যা রোল পরীক্ষাতে থাকবে সেটা কিন্তু লিখে দিবেন, XX লিখবেন না। অ্যান্ড অ্যাপ্লাই টু অল করবেন না যদি আপনার 3-4টা স্লাইড থাকে, বুঝতে পারলেন? যদি আপনার একটা স্লাইড, মানে প্রথম স্লাইডের পরীক্ষাতে কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এই জিনিসগুলো কিন্তু আপনি জানেন তবুও কিন্তু সমস্যা হবে। অ্যাপ্লাই টু অল মানে হচ্ছে আপনি যদি বলেন যে এখানে পরীক্ষাতে বলেছে 3টে স্লাইড তৈরি করতে, এবং বলেছে ফার্স্ট স্লাইডের মধ্যেই শুধু ফুটারটা থাকবে, বাকি স্লাইডের মধ্যে থাকবে না, তাহলে শুধু অ্যাপ্লাই। আর সব স্লাইডের মধ্যে মনে করুন ডেট অ্যান্ড রোল অ্যান্ড নেমটা থাকবে, ফুটারটা, তাহলে কিন্তু অ্যাপ্লাই টু অল। তাহলে আমি মনে করুন ফার্স্ট স্লাইডেই থাকবে, যেহেতু একটা স্লাইড, আমি অ্যাপ্লাই টু অল বা অ্যাপ্লাই করলে কোনো যায় আসে না। কিন্তু 3-4টা স্লাইডে থাকলে যদি বলে ফুটারটা শুধু প্রথম পেজটাতেই থাকবে বা সব পেজে থাকবে, হ্যাঁ, তাহলে ব্যাপারটা কিন্তু বিষয় আমি বলে দিলাম। তো আমি অ্যাপ্লাই করে দিলাম, তাহলে দেখুন এখানে চলে আসলো। এবার আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব, ফুটারটাকে একটু, হয়ে গেল। এবার আমরা এই ফুটারটাকেও আমরা একটু এখানে বসিয়ে অ্যাডজাস্ট করে নিলাম, অ্যাডজাস্ট করে নেব এবং একটু বড় করে নেব। বড় করলে কি হবে, এখানে পেজ দিয়ে দিব কার্সারটা রেখে। তাহলে দেখুন আমাদের এটা হয়ে গেল। আমরা এবার এটাকে একটু ছোট করে নিতে পারবো অল্প, তাহলে আমরা কি করতে পারবো, এই জায়গাটাকে একটু সরাসরি করতে পারবো। এবং এই ফুটারের যদি সাইজ টাইজ বলতো, তাহলে দেখে নেই আমাদের সাইজ বা কিছু বলেছে কিনা। হ্যাঁ, দেখুন শুধু ফুটার লিখলে হবে না, ডেট, রোল, নেম, রেসপেক্টিভ লোকেশন এস শো স্যাম্পল স্লাইড, সাইজ অফ দ্য ফন্ট শুড বি 14.14 অ্যান্ড এরিয়াল ফন্ট করতে হবে। হ্যাঁ, যেটা বলেছিলাম। তাহলে দেখুন এটাকে হোম বাটনে যেতে হবে, আপনার যে পরীক্ষাতে যেটা বলবে এরিয়াল অ্যান্ড 14 পয়েন্ট করে দিতে হবে। তাহলে ঠিক সেম এটা করতে হবে। খুব ছোট ছোট কোশ্চেন, আর এগুলো করবেন যখন দেখবেন প্রচুর সময় লাগবে। তাহলে দেখুন এরকম অ্যাডজাস্ট হয়ে গেলে তখন আপনাকে আর একটু টেনে বড় করতে হবে। তখন একটু স্পেস যদি কমাতে চান তাহলে একটু ব্যাক পেজ মেরে দিবেন, তাহলে দেখবেন স্পেস কমে যাবে। তাহলে দেখুন আরও আছে, অনেক কোশ্চেন রয়েছে। এবার 8 নম্বর কোশ্চেন, আপনার পরীক্ষাতে কিন্তু এইরকম একটা বিষয় থাকে যে 1 ঘন্টার প্রশ্ন আধা ঘন্টার মধ্যে দিতে হবে, খুব সমস্যা। আপনাদেরকে আরেকটা বলে রাখি, আমি এটা বলার আগে আপনারা কিন্তু আমাকে ফেসবুকে কিন্তু ফলো করতে পারেন, কারণ এগুলো যদি কেউ প্র্যাকটিসের জন্য লাগে বলবেন। আর আমি আরেকটা ঘোষণা করছি, আমাদের একটা নিউ চ্যানেল আপনারা দেখতে পারেন, এই যে জব ইনভাইট, এটাতে কম্পিউটারের বা যে কোনো ডিপার্টমেন্টের যে সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো বের হয় সেগুলো কিন্তু আপনারা এখানে ফলো করতে পারবেন। এই জব ইনভাইট আমার একটা নতুন চ্যানেল। হ্যাঁ, এই যে জব ইনভাইট, আমি রেড কালার করে দিচ্ছি, হ্যাঁ, অ্যান্ড একটু শ্যাডো করে দিলাম, একটু আন্ডারলাইন করে দিলাম। এই দেখুন জব ইনভাইট, আপনারা ইউটিউবে গিয়ে ভিজিট করতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে সরকারি চাকরির বিজ্ঞপ্তি হয়। কারণ এমন কিছু অনলাইনে বের হয় যেগুলো খুব কি বলে মানে তাড়াতাড়ি, মনে করো 2 দিন
সময় থাকবে অ্যাপ্লাই করেন, তাহলে ওটা কোথায় মানে আপনি মনে করেন স্কিপ করে গেছেন জানেন না, তাহলে আমার চ্যানেল ফলো থাকলে কিন্তু আপনি অবশ্যই ইনফরমেশন নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর এই চ্যানেল তো আপনারা জানেন আপনি সরকারি চাকরির জন্য। আর এছাড়া আপনারা আমার ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেটা ফলো করতে পারেন। এবার চলুন আমার দ্বিতীয় কোশ্চেন, স্লাইড শো অ্যাবাভ। এবার প্রিপেয়ার স্লাইড শো সেভ করতে হবে ডেস্কটপে এবং ইএসআইসি অ্যান্ড রোল নাম্বার যেটার স্যাম্পল এই যে এইরকম করে করতে হবে এবং এটাকে প্রিন্ট আউট করে অ্যাডজাস্ট করে প্রিন্ট আউট বের করে সই করে দিতে হবে। প্রিন্ট আউট বের করাও শিখে নেবেন এবং অবশ্যই যেন এই যে বলে দিয়েছে সেই গাইডলাইন সেটাও করতে পারবেন। তাহলে লাস্ট আপনারা ভালো লাগলে কিন্তু কি করবেন, একটা লাইক করে দিবেন, সেভ অ্যাজ বা সেভ যেটাই করুন না কেন। আমি ডেস্কটপেও করতে পারি, ডেস্কটপেই করে দিচ্ছি। কি বলছে আপনারা এই যে বড় হাতের ESIC আন্ডারস্কোর আমি ওরকম 1111 রোল দেখেন সেভ করে দিবেন। তাহলে এটা সেভ করার পরে আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রিন্ট আউট বের করতে হবে। এই যে এই নামে সেভ হয়ে গেল, প্রিন্ট আউট বের করে কাগজপত্রতে সই করে দিতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এতটুকু, সবাই ভালো থাকবেন।